কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। জানুয়ারি মাস তো এসেই গেল, 2025 সাল। প্রত্যেককে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেক সদস্যকে, প্রত্যেক দর্শককে হ্যাপি নিউ ইয়ার। তো এই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আপনাদের নতুন ফর্ম মানে অ্যাডমিশন ফর্ম হতে পারে, আপনি অ্যাডমিশন নিতে চলেছেন, কিংবা হতে পারে আপনি কোনো ব্যাক অফিসে জব করছেন, কোনো অফিসিয়ালিভাবে আপনাকে স্টাফ রিক্রুটমেন্ট করতে হবে, তার জন্য আপনাকে ফর্ম রেডি করতে হবে। তো সেই ফর্ম আপনি কিভাবে রেডি করবেন, কিভাবে বানাবেন, বা আপনি হয়তো কোনো কারণে কোনো ফর্ম আপনার দরকার, তো সেই ফর্ম কিভাবে MS ওয়ার্ডে তৈরি করতে হয় আজ আমি সেটাই আপনাদের শেখাবো। তো এই অ্যাডমিশন ফর্ম প্রত্যেকটা কিন্তু ব্যাক অফিস বলুন, প্রত্যেকটা স্কুল বলুন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দরকার হয়, কেননা স্টুডেন্ট ভর্তি হয় বা যদি আপনার অফিস হয়তো আপনার এমপ্লয়ি লাগে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই ধরনের ফর্ম রেডি করবেন। তো মেনলি আমি এটা একটা স্কুলের দেখিয়েছি, ABC হাই স্কুল। তো যাই হোক, এটা একটা এক্সাম্পল, কোনো স্কুলের নাম না। আর এখানে অ্যাড্রেসও রয়েছে, যদি অ্যাড্রেস বা মেল আইডি, ফোন নাম্বার যদি কোনো রকম মিল থেকে থাকে তার জন্য দুঃখিত। এটা সম্পূর্ণ টিউটোরিয়াল পারপাস কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আমি মেনলি যেটা আমি আপনাদের বোঝাতে চেয়েছি এই ভিডিওর মধ্যে দিয়ে, যে এই ধরনের যে ফর্ম, অ্যাডমিশন ফর্ম, সেটা আপনি কিভাবে রেডি করবেন। এবং ভালো করে লক্ষ্য করুন, এখানে যে নামগুলোর যে ফরম্যাট, মানে এই ফরম্যাটগুলো দেখুন, একটা ঘর রয়েছে। আপনি চাইলে এখানে কোনো লাইন, মানে যেটা আপনার আন্ডারলাইন হয়, সেই আন্ডারলাইন ইউজ করতে পারেন, আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। তো মেনলি এখন যে ফর্মগুলো রেডি করা হয় সেখানে কিন্তু, বা কোনো চাকরির ফর্ম যদি আপনি অ্যাপ্লাই করেন সেখানেও দেখে থাকবেন এই ধরনের ঘর ঘর চকচক করে ঘর ঘর করে দেওয়া থাকে। এগুলোই এখন বেশি ব্যবহৃত হচ্ছে। তো আমি এটাই আপনাদের দেখিয়েছি, এবং এটা একটু টাফ আছে, একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে কিন্তু এটা করতে। এই ধরনের ফর্ম আপনি কিভাবে রেডি করবেন, খুব সুন্দর, জাস্ট দেখুন শেষ পর্যন্ত, ভালো লাগবে শিখতে পারলে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। এই ধরনের প্রচুর ভিডিও আসছে, কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই সাথে থাকুন, প্রতিটি ভিডিও দেখুন। আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন যদি চ্যানেলটিকে ফলো করেন, প্রতিটি ভিডিও দেখেন। চলুন লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি একটা MS ওয়ার্ড নতুনভাবে এখানে ওপেন করছি। এইভাবে ওপেন করলাম। আপনার পেজটা যেভাবেই থাকুক না কেন, আপনি জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে গিয়ে এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, যাতে আপনারা দেখতে পান, সেই হিসাবে আমি এটা করে নিলাম। আচ্ছা, এরপরে দেখুন ইনসার্টে পেজ লেআউটে চলে যাবেন। পেজ লেআউটে যাওয়ার পর এখানে মার্জিন, এখানে ক্লিক করে আপনি এই ন্যারো ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি পেজ বর্ডার এখানে আপনাকে দিতে হবে। তো পেজ বর্ডার দেওয়ার জন্য এই পেজ লেআউটের মধ্যে আপনি দেখুন এখানে পেজ ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে পেজ বর্ডার পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ফরম্যাটটা পছন্দ সেই বর্ডারটি আপনি এখানে দিতে পারবেন। আমি জাস্ট এই এই ফরম্যাটটি সিলেক্ট করছি। আর এখান থেকে লাইনও রয়েছে, অনেক কিছু স্টাইল রয়েছে লাইনের, আপনি যেটা খুশি এখান থেকে ইউজ করতে পারেন আপনার মতো করে। আমি প্রথমকার লাইনটি থাকলো। আর লাইনের যে উইডথ, মানে লাইনটা কতটা চওড়া হবে সেটা এখান থেকে আপনি ঠিক করতে পারেন। আমি ধরুন এই উইডথটাই দিলাম, ঠিক আছে। এরপরে জাস্ট এটাকে প্রিভিউটা এখানে আপনি দেখতে পারবেন। এরপরে জাস্ট এটা আমি ওকে করছি। দেখুন এখানে কিন্তু পেজ বর্ডার চলে এসছে। এরপরে যেমনটি জাস্ট আগের আমি ফর্মটি যদি আপনাদের দেখাই, দেখুন এরপরে কি রয়েছে, যে পেজ বর্ডার দেওয়া হয়ে গেছে। এরপর স্কুলের নামটা রয়েছে, তার নিচে এই অ্যাড্রেসগুলো রয়েছে। তো এই স্কুলের নাম অ্যাড্রেস লিখতে গেলে কিন্তু এইভাবে কিন্তু আপনি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন না। এর জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে, টেক্সট বক্স। প্রতিটা ক্ষেত্রে কিন্তু টেক্সট বক্স ইউজ করতে হবে, খুব তাড়াতাড়ি করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন। প্রতিটা ক্ষেত্রে স্কুলের নাম বলুন, এই অ্যাড্রেসগুলো বলুন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু টেক্সট বক্স ইউজ করা হয়েছে এখানে। তো চলুন আমি করে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এর জন্য ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্স এখানে ক্লিক করবেন, এই যে ড্র টেক্সট বক্স, এখানে ক্লিক করে আপনি জাস্ট এই প্লাস আইকন আসবে, এইভাবে টেক্সট বক্স আপনি ড্র করে দেবেন। এরপর আপনি এখানে লিখবেন, যেমন আমি এখানে লিখছি ABC হাই স্কুল, ABC হাই স্কুল। এরপরে জাস্ট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখুন আপনি এই হোম এখানে চলে আসবেন, এটাকে বোল্ড করে দেবেন, তার সঙ্গে সাইজটাকে একটু বাড়িয়ে দেবেন, বা এখান থেকে আরও অনেক স্টাইল পাবেন। এখান থেকে আমি ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা দিচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে জাস্ট আরেকটু আমি বড় করে দিচ্ছি। এরপরে আপনি ফরম্যাটে চলে আসবেন, সেভ ফিল, এখানে গিয়ে এটাকে নো ফিল করবেন, আর সেভ আউটলাইন এখান থেকে নো আউটলাইন করবেন, ঠিক আছে। এরপরে আপনি যেহেতু এখানে ফরম্যাটে গিয়ে সেভ ফিলে গিয়ে নো ফিল আর সেভ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করেছেন, আর এরপর আপনাকে এটা অ্যারেঞ্জ, এখানে গিয়ে টেক্সট র্যাপিং, এখানে গিয়ে আপনাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে, ঠিক আছে। এরপর এটাকে আপনি এইভাবে সাজিয়ে নিতে পারবেন। চলুন দেখাই। এইভাবে গিয়ে আপনি এইভাবে কিবোর্ডের যে অ্যারো কিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি কিন্তু এইভাবে এটাকে সাজিয়ে নিতে পারবেন। আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন। এখানে আমি কালারটা দিচ্ছি, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না, এখান থেকে টেক্সট কালার দিয়ে দিলাম রেড কালার, ঠিক আছে। আপনার মতো করে আপনি কালার দেবেন। এরপরে অ্যাড্রেসগুলো লিখতে হবে। অ্যাড্রেসগুলো লিখতে গেলেও কিন্তু আমাকে টেক্সট বক্স ইউজ করতে হবে। আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, সেই একইভাবে ড্র টেক্সট বক্স দিয়ে এখানে আমি অ্যাড্রেসগুলো লিখব।
তো এটা আমি লিখলাম। এরপর ওই একইভাবে এটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর অ্যাডজাস্ট করার আগে আপনাকে সেভ ফিলে গিয়ে এটাকে নো ফিল, প্রতিটা ক্ষেত্রে সেভ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করতে হবে, আর টেক্সট র্যাপিংয়ে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে। এরপর আপনি এটাকে সাজিয়ে নিতে পারবেন। এই যে লাইনগুলোতে ক্লিক করে আপনি এইভাবে কিন্তু এইভাবে সাজিয়ে নিতে পারবেন। প্রতিটা ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে। আমি প্রতিটা ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি না, আমি এই কটা ক্ষেত্রেই দেখাচ্ছি। এরপর এখানে ইমেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বার এগুলো আপনাকে যদি চান এখানে অ্যাড করতে পারেন। তো আমি এগুলো অ্যাড করার জন্য পুনরায় ইনসার্টে গিয়ে আবার ওই একই পদ্ধতি টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, এখান থেকে আমি এবার ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার এগুলোকে আমি এখানে লিখব। লেখার সাথে সাথে সেভ ফিল, এখানে গিয়ে এটাকে নো ফিল করবেন। সেভ আউটলাইন, এখানে গিয়ে এটাকে নো আউটলাইন করবেন। আর টেক্সট র্যাপিং, এখানে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন। এরপরে জাস্ট এটাকে আপনি এভাবে সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে। এখানে যদি আপনার স্কুল ডাইস কোড থাকে সেই ডাইস কোড দেবেন, কিংবা আপনার যদি কোনো ব্যাক অফিস হয় সেই ব্যাক অফিসের যদি কোনো কিছু নাম্বার থাকে, যেরকম আইটি হয়, আইটি নাম্বার হয়, তো এই ধরনের, বা রেজিস্ট্রেশন নাম্বার হয়, ঠিক আছে, তো বা ইএসটিডি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো আপনি চাইলে এখানে দিতে পারেন। ঠিক আছে, আমি যেমন এখানে দিচ্ছি। তো এই একই ক্ষেত্রে এটাকে ইনসার্টে গিয়ে আবার টেক্সট বক্স আপনাকে এখানে লিখতে হবে, ড্র টেক্সট বক্স। আচ্ছা, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। একইভাবে ফরম্যাটে গিয়ে এটাকে আপনাকে সেভ ফিলে গিয়ে নো ফিল, সেভ আউটলাইনে গিয়ে এটাকে নো আউটলাইন করতে হবে, টেক্সট র্যাপিংয়ে গিয়ে এটাকে আপনাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে। এরপর এই লাইনগুলোতে ক্লিক করতে হবে। এরপর জাস্ট এটাকে আপনাকে সাজাতে হবে, এইভাবে দিয়ে দিলেন। এরপরে আপনার যদি স্কুলের কোনো লোগো থাকে বা আপনার অফিসের কোনো লোগো থাকে, সেই লোগোটাকে এখানে আপনাকে দিতে হবে। তো লোগো দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ইনসার্টে যেতে হবে, টেক্সট বক্স, এখানে ক্লিক করে আপনাকে ড্র টেক্সট বক্স, জাস্ট এখানে আপনাকে ড্র টেক্সট বক্স এইভাবে দিতে হবে। এরপরে ভালো করে লক্ষ্য করুন, এরপর আপনাকে সেভ ফিলে যেতে হবে। সেভ ফিলে গিয়ে এখানে পিকচার, এখানে ক্লিক করতে হবে। এটাই পিকচার দেওয়ার সবথেকে ভালো একটা পদ্ধতি, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। এরপর পিকচারটিকে সিলেক্ট করবেন, ইনসার্টে ক্লিক করবেন, একদম অটোমেটিক আপনার ওই ফরম্যাটে চলে আসবে। ঠিক আছে, এরপর আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সেভ ফিলে গিয়ে এটাকে সেভ আউটলাইনে গিয়ে এটাকে আপনাকে নো আউটলাইন করতে হবে। দেখুন এখানে লোগো ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপর আপনাকে এখানে লিখতে হবে অ্যাডমিশন ফর্ম। এটা কি ফর্ম সেটা তো আপনাকে এখানে লিখতে হবে। তো তার জন্য এখানে অ্যাডমিশন ফর্ম বা অ্যাডমিশন ফর্ম নাম্বার এগুলো আপনি কিছু দিতে পারেন। তো এই টেক্সট বক্স ইউজ করে, ড্র টেক্সট বক্স ইউজ করে আপনাকে এখানে সেটা লিখতে হবে। লেখার পর এখানে সেভ ফিলে গিয়ে আমি এখান থেকে একটা ফিল দিচ্ছি, যেমন এই ফিলটাই আমি দিলাম। আচ্ছা, এরপর এখানে ফটো দিতে হবে। তো ফটো দেওয়ার জন্য একইভাবে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স ক্লিক করব, ড্র টেক্সট বক্স, এখান থেকে আমি ফটো দেবো একটা, এইভাবে। আচ্ছা বেশ, এবার এখানে ফটো, তার জন্য আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আবার টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, এখানে আমি টেক্সট বক্সের ভিতর আর একটা টেক্সট বক্স তৈরি করে এখানে আমি লিখবো ফটো, পেস্ট। ঠিক আছে, আবার ইনসার্টে যাব, এখান থেকে আমি টেক্সট বক্সে আবার চলে আসবো, ড্র টেক্সট বক্স, এর নিচে আমি এখানে লিখবো স্টুডেন্ট সিগনেচার বা এমপ্লয়ি সিগনেচার। একইভাবে সেভ ফিলে গিয়ে এটাকে নো ফিল, সেভ আউটলাইনে গিয়ে নো আউটলাইন। এরপরে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, এভাবে সিলেক্ট করে এটাকে আমি বোল্ড করে দিচ্ছি, কিবোর্ডে অ্যারো কিগুলো দিয়ে আপনি এখানে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। হয়ে গেল। দেখুন এরপর আমি আগেকার ফর্মটায় চলে যাচ্ছি। মোটামুটি এখানে এই ফরম্যাটটা রেডি হয়ে গেছে। এই যে স্কুলের নাম, অ্যাড্রেস, ডাইস কোড, লোগো, ফটো, অ্যাডমিশন ফর্ম নাম্বার এগুলো রেডি হয়ে গেছে। এরপর আপনাকে এই গ্যাপটা, মানে এই যে এই পার্টটা আপনাকে রেডি করতে হবে। ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তার সঙ্গে এই ঘরগুলো। তো এগুলো কিভাবে করবেন চলুন এবার দেখা যাক। তো প্রথমে আছে ক্যান্ডিডেট নেম। তো আমি ওই একইভাবে সিরিয়াল নাম্বার ওয়াইজ এখানে আপনাকে করতে হবে। তো তার জন্য এখানে জাস্ট আপনাকে সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আপনাকে এই যে এখানে এই প্যারাগ্রাফের মধ্যেই হোম মেনু বারের মধ্যেই পেয়ে যাবে এই যে সিরিয়াল, এখান থেকে যে ফরম্যাটটি আপনার পছন্দ সেই ফরম্যাটে সিরিয়াল নাম্বার তৈরি করতে পারেন। আমি 1 2 3টাই সিম্পলটা ইউজ করছি, আপনার মতো করে আপনি ইউজ করবেন। এরপরে আপনি যে কোনো ওয়ার্ডের ফাঁকা মানে জায়গায় আপনি যদি লিখতে চান তো কি করবেন, ডবল ক্লিক করবেন। এটা আমি আগেই বলেছি, জাস্ট ডবল ক্লিক করবেন এখানে। ঠিক আছে, যেখানে লিখতে চাইছেন সেখানে আপনি ডবল ক্লিক করবেন, দেখুন লেখা স্টার্ট হয়ে যাবে। এরপর আপনি এখানে নাম্বারে গিয়ে এখানে নাম্বার করবেন। আমি জাস্ট এই 1 2 3 এইটাই দিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি ক্যান্ডিডেট নেম। ক্যান্ডিডেট নেম দিলাম, এখানে ক্যান্ডিডেট নেম দিয়ে দিয়েছি। এরপর ঘরগুলো কিভাবে করব তার জন্য একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পর ভালো করে দেখুন, ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এখানে সেভ, এখানে ক্লিক করবেন। সেভে ক্লিক করে জাস্ট এই বেসিক সেভ এর মধ্যে এই রেক্ট্যাঙ্গুলার এটা পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি একটা ঘর তৈরি করে নেবেন। ঠিক আছে, এবার এই ঘরটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন।
এরপরে কিবোর্ডে কন্ট্রোল কিটা প্রেস করে আপনি জাস্ট মাউসের পয়েন্টারটিকে নিয়ে যাবেন, তাহলে দেখুন এরকম একটা প্লাস আইকন আসবে। এবার এটাকে আপনি চেপে ধরে কন্ট্রোল কিটা ছাড়বেন না, কন্ট্রোল কিটা চেপে ধরে আপনি জাস্ট এইভাবে পাশে আর একটা এখানে ঘর এভাবে কপি করুন। ঠিক একইভাবে আবার আপনি কন্ট্রোল কিটা কিন্তু কোনো সময় আপনাকে ছাড়লে হবে না, এরপরে মাউসে করে পাশের ঘরটিতে ক্লিক করুন, তাহলে দুটো ঘর সিলেক্ট হয়ে গেল। আবার আপনি এভাবে ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসুন, দেখুন 4টে ঘর হয়ে গেল। এরপরে আবার আপনি এই দুটো ঘর সিলেক্ট করুন, এরপরে আবার আপনি এইভাবে নিয়ে আসুন, দেখুন ঘর কতগুলো ঘর তৈরি হয়ে যাচ্ছে। আবার এই ঘরগুলোকে আপনি এইভাবে সিলেক্ট করুন, আবার এইভাবে সরিয়ে নিয়ে আসুন, দেখুন একের পর এক কিন্তু ঘর আপনার বাড়তেই থাকবে। ঠিক আছে, আবার এইভাবে নিয়ে আসুন, অতগুলো ঘর লাগবে না, যাই হোক দেখুন। এরপরে এই যেগুলো লাগছে না সেগুলোকে আপনি ডিলিট করে দিন। এরপরে দেখুন এখানে ঘরগুলো রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ক্যান্ডিডেট নেমের পরে ফাদার নেম। তো ফাদার নেম দেওয়ার জন্য আপনি মাউস পয়েন্টারটি এখানে ক্লিক করবেন, এরপরে এন্টার দেবেন, তাহলে 2 নাম্বার আপনার পয়েন্ট চলে আসবে, এখানে লিখবেন ফাদার্স নেম। দেখুন ফাদার্স নেম লেখার পরে এখানে মনে হচ্ছে একটু গ্যাপ দরকার আছে, তো আপনি জাস্ট এই লেখাগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই প্যারাগ্রাফ হোম মেনু বারের মধ্যেই পেয়ে যাবেন, এখানে স্পেসিং এখানে ক্লিক করে যে 2.0 এটাকে সিলেক্ট করবেন। দেখুন এরপরে গ্যাপটা ঠিক আছে। এরপরে ফাদার্স নেম আপনাকে একইভাবে ঘর তৈরি করতে হবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, চলুন একটা টেকনিক শিখিয়ে দিই। বারবার এইভাবে ইনসার্টে গিয়ে শেপ ক্রিয়েট করে এইভাবে ঘরগুলো আপনাকে করতে গেলে অনেকটা সময় লাগবে। এর জন্য শর্টকাট টেকনিকটা ভালো করে শিখে রাখুন। প্রত্যেকটা ঘর আপনি সিলেক্ট করবেন কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে, কন্ট্রোল কি চেপে ধরুন, ছাড়বেন না। এরপরে প্রত্যেকটা ঘর আপনি সিলেক্ট করুন, প্রতিটা ঘর, একটা ঘরও বাদ দিলে কিন্তু হবে না। প্রতিটা ঘর সিলেক্ট করেছেন, এরপরে ফরম্যাটে চলে আসুন। ফরম্যাটে আসার পর দেখুন এখানে গ্রুপ অ্যারেঞ্জ এর মধ্যে গ্রুপ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে এই যে গ্রুপ এখানে ক্লিক করবেন, তাহলে কি হলো প্রতিটা ঘর মিলে আপনার একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এরপর আপনি জাস্ট কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে এইভাবে নিচের দিকে নিয়ে আসুন, দেখুন আপনাকে কিন্তু আর কিচ্ছু করতে হলো না, অটোমেটিক ঘরগুলো চলে এলো। ঠিক আছে, এরপরে এই ফাদার্স নেম লাস্ট এখানে আপনি কার্সারটি রাখুন, এন্টার কি প্রেস করুন, এরপরে এখানে লিখুন মাদার্স নেম। আর একইভাবে আপনার যেহেতু গ্রুপ তৈরি করা আছে আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ফাদার্স নেমের এই ঘরগুলোকে আপনি একবার সিলেক্ট করুন, এরপরে কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে আপনি মাউস সিলেক্ট করে এইভাবে নিচে নিয়ে আসুন, দেখুন মাদার্স নেম অটোমেটিক এই ঘরগুলো কিন্তু চলে এলো, আপনাকে আর দ্বিতীয়বার কিচ্ছু করার দরকার নেই। ডেট অফ বার্থ ফরম্যাট তৈরি করা শিখবো, জাস্ট এন্টার দেবো, এখানে লিখবো ডেট অফ বার্থ। ডে মান্থ ইয়ার আমরা দুটো করে লিখবো, আর ইয়ার লাস্টে 4টে ঘর আমরা দেবো। তো তার জন্য আমরা কি করব, জাস্ট একইভাবে এটাকে আমি আনগ্রুপ করছি, সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে এটাকে আমি আনগ্রুপ করলাম। ঠিক আছে, এরপর আমি এখানে দুটো ঘর সিলেক্ট করলাম, জাস্ট কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে এইভাবে চেপে ধরে এখানে নিয়ে এলাম, আবার একইভাবে আর একটু সরিয়ে নিয়ে এখানে নিয়ে এলাম, আবার একইভাবে এইখানে, আবার একইভাবে এখানে, দেখুন দুটো ডে দুটো ঘর, মান্থ দুটো ঘর, ইয়ারের 4টে ঘর হয়ে গেল। এখানে আমি লিখবো সেক্স। আচ্ছা, এরপর আমি জাস্ট মেল না ফিমেল সেটা আপনাকে এখানে দিতে হবে, তো ট্যাব কি প্রেস করব, ট্যাব কি প্রেস করে আমি এই সোজাসুজি একটা ট্যাব কি তৈরি করব। তো তার জন্য এই সোজাসুজি এইভাবে কার্সারটা নিয়ে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানটা। ঠিক আছে, এবার এখানে আমি ট্যাব কি দিলে অটোমেটিক এখানে চলে আসবে, এখানে আমি লিখছি মেল। পাশে ঠিক একইভাবে একটা মাত্র ঘর দেব, এইভাবে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এখানে লিখবো ফিমেল। একইভাবে এই ঘরটিকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসবো। সবটাই কিন্তু কন্ট্রোল কি চেপে ধরে হচ্ছে, কন্ট্রোল কি ছাড়লে কিন্তু আপনার হবে না। ঠিক আছে, এরপর আমি জাস্ট এন্টার দেব। এরপর 6 নম্বর পয়েন্ট করছি আমি ন্যাশনালিটি। একইভাবে আপনাকে যেমন যদি ইন্ডিয়ান হন বা আপনি যে কান্ট্রি থেকে দেখছেন সেই কান্ট্রি ওয়াইজ আপনাকে কিন্তু সেই ততগুলো ঘর রেডি করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে ধরে নিন এই কটা ঘর ক্রিয়েট করে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ন্যাশনালিটি। আচ্ছা, একইভাবে আমি ট্যাব কি প্রেস করছি, এখানে আমি দিলাম রিলিজিয়ন। দেওয়ার পরও ধরে নিন এই কটা ঘরই আমি এখান থেকে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে ঘর কিন্তু আরও বাড়াতে পারেন, এখান থেকে আরও এইভাবে ঘর বাড়াতেই পারেন। ঠিক আছে, তার দিয়ে অকুপেশন দেওয়ার পর অকুপেশনটা কার, ফাদার অবশ্যই, তো আমি এখানে দেব ফাদার্স। এরপরে জাস্ট এই ঘরগুলোকে আমি সিলেক্ট করছি, এরপরে এখানে দিয়ে দিলাম ফাদার্সের অকুপেশন। ক্যাটাগরি ওই একইভাবে ট্যাব কি প্রেস করে আমি এখানে লিখবো যেমন জেনারেল। এরপরে জেনারেল ঘরে টিক দিতে হবে, তো একটা ঘর দরকার, এখানে আমি একটা ঘর দিলাম। ঠিক আছে, এরপরে ট্যাব কি প্রেস করে আমি এখানে দিলাম এসসি বা ওবিসি। একইভাবে এখানে আরেকটি ঘর আমি সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। এরপর আমি ট্যাব কি প্রেস করে এখানে দিলাম এসসি।
আবার এখান থেকে একটি ঘর আমি এখানে দিয়ে দিলাম, মানে যে কাজটে সে কিন্তু সেটা টিক দেবে। ঠিক আছে, এখানে দিলাম এসটি। এইভাবে যেটা সে সেটা থেকে টিক দেবে। আমি 9 নাম্বার পয়েন্টে আসছি, অ্যাড্রেস। অ্যাড্রেসে অনেকভাবে লেখা যায়, তো আমি আপনাদের প্রথমে দেখাই। তার জন্য প্রথমে যে গ্রুপটা আমি এটা তৈরি করেছিলাম, এই গ্রুপটাকে আমি এইভাবে কন্ট্রোল কি প্রেস করে সিলেক্ট করে এইভাবে টেনে নিয়ে আসবো অ্যাড্রেসে, এইভাবে লিখে দিলাম। আবার এখানে কিন্তু আমি একটা দিয়ে দিলাম। অ্যাড্রেস অনেকভাবে লেখা যায়, আমি বলছি আপনাদের, জাস্ট এটা আমি আগে রেডি করি। আপনি আরও এখান থেকে আপনার প্রয়োজন মতো ঘর দিতে পারেন, আমি এখানে 4টেই দিলাম। দেখুন অ্যাড্রেস অনেকভাবে লেখা যায়, যেমন এখানে ভিলেজ লিখে কিন্তু এই ঘরগুলো দিতে পারেন, তারপরে সিটি, তারপরে পোস্ট অফিস, স্টেট, পিন নাম্বার, এইভাবে উল্লেখ করে দিতে পারেন। অনেকে উল্লেখ করে দেয়, আমি আর সেটা দিলাম না যাতে আরও সময় লেগে যাবে। তো অ্যাড্রেস এইভাবে আপনি দিতে পারেন, আমি এইভাবেই দিলাম। যেমন এখানে ফাদার্স নেম, এই ঘর করেছি, যেমন এখানে ভিলেজ থাকবে, ঘর থাকবে, সিটি থাকবে, আবার ঘর করা থাকবে, পোস্ট অফিস, আবার ঘর করা থাকবে, পিন নাম্বার, ঘর করা থাকবে। এইভাবে আপনি কিন্তু আলাদা আলাদা করে দিতে পারেন। আচ্ছা, এটা অ্যাড্রেস হয়ে গেল। এখান থেকে আপনার যদি আরও কিছু বাড়াতে চান সেগুলো কিন্তু বাড়াতে পারেন। আমি আর এটা আরও বড় হয়ে যাবে ভিডিওটা, আমি বেশি কিছু বাড়াচ্ছি না, আপনারা তো দেখে নিলেন এইভাবে রেডি করতে হয়। এরপরে ফর্মে অনেক সময় হয় কি ফর অফিস ইউজ অনলি থাকে, যেমন আগেকার ফর্মটা আমি চলে যাচ্ছি, যেমন এই পোর্শনটা দেখুন ফর অফিস ইউজ অনলি। এবার এটা আপনাকে কেটে দেওয়া হয়, অনেক সময় ফেরত দেওয়া হয়। আপনার এটা একটা যেটা রিসিভ কপি বলা হয় সেটা হিসাবে এটা দেওয়া হয়, এটা অফিস মানে ফিল আপ করে। তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে রেডি করতে হবে। তো কিভাবে করবেন, এটা কিভাবে করতে হয় চলুন আপনাদের দেখাই। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট কিবোর্ডে শিফট কি প্রেস করবেন, তার আগে ইনসার্টে চলে যাবেন, ইনসার্টে গিয়ে সেভ এখানে ক্লিক করে এই যে লাইন, এর মধ্যে এই প্রথমকার এই লাইনটি আপনি সিলেক্ট করবেন। এরপর কিবোর্ডে শিফট কি প্রেস করে আপনি এখান থেকে একটা লাইন টেনে দেবেন। শিফট কি প্রেস করলে কি হয়, লাইনটা সোজা হয়। ঠিক আছে, এরপরে এই লাইনটা বিভিন্ন টাইপের হয়। তো চলুন আপনাদের শেপ আউটলাইনের জন্য ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে ওয়েট, এখানে ক্লিক করে আপনি কতটা মোটা চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, আমি এটাই চাইছি। আচ্ছা, এবার এখান থেকে বিভিন্ন স্টাইলও রয়েছে, শেপ আউটলাইন এখানে ক্লিক করে এখান থেকে এখান থেকে যে কোনো স্টাইল আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এই স্টাইলটি দিলাম। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এটা আরও একটু মোটা করছি, এটাই দিলাম। ঠিক আছে, এরপর এখানে লিখতে হবে আপনাকে ফর অফিস ইউজ অনলি। ওই একইভাবে ইনসার্টে গিয়ে এখান থেকে আপনি টেক্সট বক্সে ক্লিক করে ড্র টেক্সট বক্স, এবার এখানে আপনি লিখবেন ফর অফিস ইউজ অনলি, লিখলেন। এবার এই লেখাটাকে আপনি কিন্তু এইভাবে একটু অবশ্যই বড় করতে পারেন। এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার ফরম্যাটে গিয়ে এটাকে সেভ ফিলে গিয়ে এটা নো ফিল, সেভ আউটলাইনে গিয়ে এটাকে নো আউটলাইন করবেন। আপনি এখানে লিখবেন অ্যাডমিশন গ্রান্টেড ইন স্কুল বা ক্লাস হতে পারে, বা আপনি যে অ্যাডমিশন নিচ্ছেন তার টোকেন নাম্বার দিতে পারেন, সেটা যেটা আপনার দরকার সেটা আপনি এখানে লিখবেন। তো আমি এখানে লিখছি অ্যাডমিশন গ্রান্টেড ইন ক্লাস। এখান থেকে আপনি আরও অন্য কিছু লিখতে পারেন। এরপরে আমি জাস্ট এই ঘরগুলোকে সিলেক্ট করছি, এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসছি, এখানে দিয়ে দিলাম অ্যাডমিশন ডেট, মানে কবে অ্যাডমিশন নিয়েছি তার রিসিভ কপিতে ডেটটা দিতে হবে, সেই হিসাবে আমি এখানে ডেটটা দিলাম। একইভাবে ডেট ফরম্যাটটাকে আমি নিয়ে আসবো, এই যে ডেট ফরম্যাটটা, এটাকে আমি সিলেক্ট করবো এইভাবে, ডে মান্থ ইয়ার, ঠিক এইভাবেই নিয়ে আসবো। কন্ট্রোল কি প্রেস করে, আপনাকে কন্ট্রোল কি ছাড়লে হবে না। দেখুন এইভাবে দিয়ে দিলাম অ্যাডমিশন ডেট। এরপরে এখানে অথরাইজড সিগনেচার হোক বা আপনার যে সিগনেচার অফ প্রিন্সিপাল হতে পারে, সিগনেচার অফ এইচএম হতে পারে, আপনার যেটা, বা অফিসের যদি হয় আপনার সিগনেচার অফ ম্যানেজার হতে পারে বা এইচআর হতে পারে, সেটা আপনি এখানে দেবেন। তো আমি এখানে সিগনেচার অথরাইজড করছি, অথরাইজড সিগনেচার করছি। একইভাবে আপনাকে ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স ক্রিয়েট করতে হবে, ড্র টেক্সট বক্স। এখানে আপনাকে এইভাবে টেক্সট বক্স তৈরি করে অথরাইজড সিগনেচার আপনি যেটা লিখতে চাইছেন সেটা লিখবেন। এতে গিয়ে একইভাবে সেভ ফিলে গিয়ে এটা নো ফিল, সেভ আউটলাইনে গিয়ে এটা নো আউটলাইন করবেন। এরপর এটাকে আপনি এইভাবে ড্র্যাগ করে জাস্ট মাউসে করে এইভাবে সিলেক্ট করে, লাইনে সিলেক্ট করে এইভাবে মাউসে অ্যারো কিগুলো দ্বারা এইভাবে কিন্তু আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর দেখুন ভালো করে আগেকারটা আমি চলে যাচ্ছি। দেখুন অথরাইজড সিগনেচার উপরে আন্ডারলাইন আপনাকে দিতে হবে। এতদিন আপনি তলায় আন্ডারলাইন দেওয়া শিখেছেন, উপরে আন্ডারলাইন দেওয়া কিভাবে হয় সেটাও কিন্তু আমি ভিডিও তৈরি করে আপনাদের স্পেশালি দেখিয়েছিলাম। যদি দেখে না থাকেন এখন দেখে নিন, আর যদি দেখে থাকেন তো অবশ্যই আপনি পারবেন। এটাও খুব সহজ, উপরে আন্ডারলাইন দেওয়া এইভাবে সোজাসুজি। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, দেখুন অথরাইজড সিগনেচার, এখানে আপনাকে আন্ডারলাইন উপরে দিতে হবে, সেটা আপার লাইন হবে, সেটার আন্ডারলাইন হবে না, সেটা আপার লাইন হবে, তলায় হলে আন্ডারলাইন। তো আপার লাইন দিতে গেলে ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে আপনাকে সেভ এখানে ক্লিক করে এই যে লাইন, এই লাইনের এই ফরম্যাটটাকে সিলেক্ট করতে হবে। এরপর কিবোর্ডে শিফট কি প্রেস করে আপনাকে এইভাবে লাইন টানতে হবে। ঠিক আছে,
এরপরে শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে আপনি চাইলে লাইনটিকে আরও মোটা করতে পারেন, আমি এইটি রাখলাম। আর শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল আছে, আপনার যে স্টাইলটি পছন্দ সেটা আপনি রাখতে পারেন। তো আমি এই ডট ডট এই স্টাইলটি রাখলাম, দেখুন এইভাবে অথরাইজড সিগনেচার, ঠিক আছে। আর এখানে তো স্টুডেন্ট সিগনেচার রয়েছে, তো আর স্টুডেন্ট সিগনেচারে কিছু করছি না। আপনি চাইলে এখান থেকে আরও কিন্তু কিছু বাড়াতে পারেন অবশ্যই। তো আমি আগেকারটাই চলে যাচ্ছি, দেখুন এই যে আগেকারটা, এটার মতোই কিন্তু আমি আপনাদের বানিয়ে দেখালাম। এই যে এটা একটু বড় করি, দেখুন এই যে এইভাবে। তো এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি এটা একবারে না পারেন ভিডিওটি পুনরায় দেখুন, বারবার দেখুন, অবশ্যই আপনি এই ধরনের বানাতে পারবেন। এই যে ঘরগুলো বানানো খুব সহজ, আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে অনেকটা পরিশ্রমের দরকার হয়, তো অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।